ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, 2024 সালে বছরের সর্বশেষ একাদশী সম্পন্ন হচ্ছে আগামী 26শে ডিসেম্বর বৃহস্পতিবার দিন। পৌষ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় সফলা একাদশী, যার অর্থ যিনি এই একাদশী তিথি পালন করে থাকে আগামী বছরে তিনি সমস্ত কাজেই সফল হবেন। যদি কোনো কারণে আপনি এই একাদশী পালন করতে নাও পারেন, কেবলমাত্র একাদশীর দিন একটি কাজ করেও আপনি আপনার আগামী বছরকে সাফল্যমণ্ডিত করতে পারেন। বন্ধুরা, এই বছর এই সফলা একাদশী বৃহস্পতিবার দিন পড়ায় এর গুরুত্ব আরও বেড়েছে। তাই চেষ্টা করুন অবশ্যই এই সফলা একাদশী পালন করতে। যদি কোনো কারণে পালন করতে না পারেন, তাহলে অন্তত একাদশীর দিন এই সামান্য কাজটি পারলে অবশ্যই করুন। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 2024-এর সর্বশেষ একাদশী সফলা একাদশী সম্পর্কে। কিভাবে তা পালন করবেন, কেনই বা পালন করবেন, এবং সর্বোপরি 2024-এর এই সর্বশেষ একাদশী কবে কখন সম্পন্ন হচ্ছে, এর মাহাত্ম্যই বা কী, এই সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং নিচের কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি পারলে অবশ্যই লিখবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। 2024-এর এই সফলা একাদশী তিথি শুরু হচ্ছে আগামী 9 পৌষ 25শে ডিসেম্বর রাত্রি 9:47 থেকে। আগামীকাল বুধবার দিন একাদশী তিথি শুরু হলেও যেহেতু উদয়া তিথি বৃহস্পতিবার দিন থাকছে, তাই 2024-এর সর্বশেষ একাদশী সফলা একাদশী সম্পন্ন হচ্ছে আগামী 10 পৌষ 26শে ডিসেম্বর বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার রাত্রি 11:49 পর্যন্ত থাকছে এই সফলা একাদশী তিথি। তাই একাদশী সমস্ত পালনীয় বিধি নিয়ম সমস্ত কিছুই বৃহস্পতিবার দিন সম্পন্ন করা প্রয়োজন। একাদশীর পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করতে হবে পরের দিন 27শে ডিসেম্বর 11 পৌষ শুক্রবার সকাল 9:53 মধ্যে। বন্ধুরা, সমস্ত একাদশী ভগবান শ্রীহরির উদ্দেশ্যে সমর্পিত। আর যেহেতু এই একাদশী বৃহস্পতিবার দিন সম্পন্ন হচ্ছে, বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী ও দেবগুরু বৃহস্পতির দিন হিসেবে গণ্য করা হয়। তাই এই একাদশী তিথিতে কিছু কিছু পালনীয় বিধি রয়েছে, যা আমাদের সকলের পালনীয় কর্তব্য। যদি আপনি এই সফলা একাদশী পালন করতে চান, তাহলে এই দিন উপবাস রাখুন। যদি কোনো কারণে আপনি এই একাদশীর ব্রত বা উপবাস নাও রাখতে পারেন, তাহলে অন্তত এই দিন অন্ন বা ভাত খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন এবং অবশ্যই এই দিনে তামসিক খাবার যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস ইত্যাদি খাবার থেকে নিজেকে দূরে রাখুন। এই দিন সকাল সকাল স্নান পর্ব সারার পর ভগবান শ্রীবিষ্ণু তথা শ্রীহরির পূজা সম্পন্ন করুন, সঙ্গে মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করুন। শ্রীবিষ্ণুর পূজার সময় চেষ্টা করুন এই দিন অবশ্যই একটি তুলসী পাতার মালা শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করতে। তবে হ্যাঁ, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে একাদশীর দিন কিন্তু তুলসী পাতা কখনোই তুলবেন না। একাদশীর আগের দিন আপনি তুলসী পাতা তুলে রাখুন এবং তা দিয়ে মালা তৈরি করে একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন। সঙ্গে একটি যে কোনো হলুদ বা সাদা রঙের ফুল, সম্ভব হলে এই সময় যে পাওয়া যায় গাঁদা ফুল, সেই গাঁদা ফুল ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করুন। সন্ধ্যার সময় তুলসী মঞ্চে প্রদীপ দেখান এবং সেই প্রদীপে অবশ্যই একটি লবঙ্গ পারলে নিবেদন করুন। তবে হ্যাঁ, এই দিন মনে রাখবেন তুলসী গাছে জল নিবেদন করবেন না এবং তুলসী পাতা কখনোই ছিঁড়বেন না। এই দিন সম্ভব হলে কোনো দুস্থ মানুষ, কোনো গরিব মানুষের উদ্দেশ্যে খাদ্য বা বস্ত্র বা সামান্য অর্থ আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন এবং সর্বোপরি এই সফলা একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করুন। এটি যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত একাদশীর ব্রত সম্পন্ন হয় না। বন্ধুরা, একাদশী পালনের পূর্বে সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন যে কেন আমরা এই একাদশী পালন করছি, এই সফলা একাদশীর মাহাত্ম্যই বা কী। এবার আপনাদের সামনে ব্যক্ত করব যে এই সফলা একাদশী পালন করলে আসলে কি হয়। এই প্রসঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই সফলা একাদশী সম্পর্কে ব্যক্ত করেছেন। একাদশী পালনের পূর্বে সবার প্রথমে আমাদের প্রত্যেকেরই এই বিষয়টি জানা প্রয়োজন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, তবে শুনুন মহারাজ, পুরাণের কথা। সুদূর অতীতে মাহেশমাতি নামে এক ধর্ম ও ন্যায়পরায়ণ রাজা রাজত্ব করতেন চম্পাবতী নগরে। রাজার 4 পুত্র ছিল। তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল অত্যন্ত দুরাচারী।
পরস্ত্রীগমন, মদ্যপান এবং অসৎ কার্যে সর্বদা লিপ্ত থাকতেন তিনি। তার মুখ সর্বদাই ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দায় মুখরিত হয়ে থাকত। তাই সকলে তাকে লুম্ভক বলে সম্বোধন করত। পুত্রের এহেন আচরণে ক্রুদ্ধ হয়ে একদিন রাজা তাকে রাজ্য থেকে নিঃসরণ করে দিলেন। পিতামাতা, আত্মীয় পরিজন, স্ত্রী পুত্র পরিত্যক্ত হয়ে সে মনের দুঃখে এক গভীর জঙ্গলে প্রবেশ করল। জীবন নির্বাহ করার জন্য কখনো কখনো সে জীব হত্যা করে, কখনো বা চুরি করত। একদিন চুরি করতে গিয়ে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ে গেল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে সহজেই মুক্তি পেল। মুক্তি পাওয়ার পর পুনরায় বনে ফিরে গেল। জীবন অতিবাহিত করার জন্য ফলমূল আহার করে জীবনযাপন করতে লাগলো। ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেব স্বয়ং বিরাজমান ছিলেন বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষের নিচেই লুম্ভক দিন যাপন করত। এভাবেই বহুদিন কেটে গেল। কোনো একদিন পূর্বজন্মের কোনো পুণ্য ফলে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফলাহারে লুম্ভকের দিনটি কাটল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে ক্ষুধায় ছটফট করে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্যোদয় হলে অচৈতন্য অবস্থায় লুম্ভক পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য অতি কষ্টে কিছু ফলমূল সংগ্রহ করে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল। লুম্ভক লক্ষ্য করলেন যে সেদিন বৃক্ষকে অসংখ্য ব্যক্তি দেবতা রূপে পূজা করার জন্য এসেছেন। পুজো করছে দেবতা জ্ঞানে। খোঁজ নিয়ে জানলেন ওরা সফলা একাদশী ব্রত উপবাস পালন করছেন। সকলের সাথে লুম্ভকও সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শুনলেন পরম নিষ্ঠার সঙ্গে। প্রাণ রক্ষার্থে লুম্ভক ভগবান লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমাকে রক্ষা করো। আপনি আমার অঞ্জলি গ্রহণ করে প্রসন্ন হন। হে লক্ষ্মীপতি নারায়ণ। পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন ঈশ্বর। এইভাবেই অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তোমার পুনরায় রাজ্যপ্রাপ্তি হবে। দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দৈবরত্ন দ্বারা সুশোভিত এবং মহিমান্বিত হলেন এবং তারপর তার বুদ্ধি পাপমুক্ত হলো। তিনি ফিরে গেলেন নিজ রাজ্যে। তার প্রত্যাবর্তনে সকলে তাকে সাদরে বরণ করলেন। ব্রতের পূর্ণ ফলে ধন্য হলো জীবন মন। এরপর 15 বছর ধরে নিরবিচ্ছিন্ন রাজত্ব উপভোগ করেছিলেন লুম্ভক। এই সময় লুম্ভকের মনোজ্ঞ নামে একটি পুত্র হয়েছিল, যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। মনোজ্ঞ যখন প্রাপ্তবয়স্ক হলো তখন রাজ্যভার তার উপর অর্পণ করে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন লুম্ভক এবং নির্বাণ লাভ করলেন অন্তিমে। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে এই একাদশী ব্রত পালন করলে মানুষ মোক্ষ লাভের অধিকারী হয়, এতে কোনো সন্দেহ নেই। যেমন শেষনাগ, গরুড়জি, শ্রীবিষ্ণু এবং ব্রাহ্মণ যথাক্রমে সাপ, পাখি, দেবতা এবং মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেরকম একাদশীর উপবাস সব উপবাসের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট।